ও মাই গড বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের ফেসবুকটাকে জিরো থেকে হিরো বানিয়ে ফেললাম এই মাত্র। তো তোমরা যদি চাও এইভাবে ফেসবুকটাকে সাজাবে, ভিআইপি প্রোফাইল পিকচার, ভিআইপি কভার ফটো এন্ড ভিআইপি অর্ক সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তোমাদেরকে কোথায় কিভাবে পাবা এন্ড কিভাবে তোমরা সাজাবা। তো আজকের এই ভিডিওটা কিন্তু অনেক রিকোয়েস্টের পরে আজকের এই ভিডিওটা বানানো হয়েছে। তো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা ফার্স্টে আমাদের প্রোফাইলের নামটা চেঞ্জ করতে হবে, আর তোমরা কিভাবে চেঞ্জ করবা সেটা যদি না জানো তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারো। তো ফার্স্টে আমাদের চ্যানেলে ভিডিও দেখে এরকম একটা নাম সেট করে নিতে হবে। নাম সেট করার পর যেটা করতে হবে, আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। সেটার জন্য আমাদের গুগল প্লে স্টোরটা ওপেন করে এখানে সার্চ করতে হবে ভিআইপি প্রোফাইল মেকার, এই লেখাটা লিখে সার্চ করলে অ্যাপসটা চলে আসবে। অ্যাপসটা ফার্স্টে ইনস্টল করে ওপেন করে দেবো। সো অ্যাপসটা ওপেন করার পর অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্রোফাইল পিকচার একটা ডাউনলোড করতে হবে। এখান থেকে ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছ প্রোফাইল পিকচার, তো এখানে ক্লিক করে দেবো। তো একটা অ্যাড চলে এসেছিল। তো তোমাদেরকে আবার কি করতে হবে, আবার অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবে। যে কোনো একটা ক্যাটাগরিতে ঢুকে এভাবে দেখতে পাবো অনেকগুলো প্রোফাইল পিকচার দেওয়া আছে। তো আমি জাস্ট এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো তোমাদেরকে এখানে এসে জাস্ট এখানে তোমাদেরকে পোস্ট করে দিতে হবে, অথবা তুমি তোমার প্রোফাইল পিকচারটা এইভাবে সেট করে নিবে। সো আবার চলে আসতে হবে ওই অ্যাপসে। আসার পর এখানে কভার ফটোতে চলে আসবা। তো এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবে। নেবার পরে আবার চলে আসবে অনেকগুলো কভার ফটো। তো এখান থেকে যে কোনো একটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো আমি এখান থেকে জাস্ট একটা ডাউনলোড করে দেখাচ্ছি তোমাদের। তো এটা ডাউনলোড করবো, এটার উপরে ক্লিক করে জাস্ট নিচে ডাউনলোড অপশনে ক্লিক করলে এই কভার ফটোটা ডাউনলোড হয়ে যাবে। পরবর্তীতে আমরা এসে এখান থেকে জাস্ট এটাকে পোস্ট করে দেবো, অথবা আমরা সেট করে নেব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের আইডিতে একটা প্রোফাইল পিকচার এন্ড কভার ফটো সেট করে নিয়েছি। সো এই যে কভার ফটোটা আছে এটা আমার ভালো লাগছে না, সেটাতে ক্লিক করে আপলোডে ক্লিক করে এখান থেকে আমি আগের একটা আমার কভার ফটো সেট করে নেব। সো এগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, তোমরা নিতে পারো। ওকে, তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্রোফাইলে একটা সুন্দর একটা বায়ো সেট করতে হবে। বায়োটা সেট করার জন্য আবার অ্যাপসে চলে আসতে হবে। আসার পর এখান থেকে বায়ো সেকশনে চলে আসতে হবে তোমাদেরকে, ফেসবুক স্টাইলিশ বায়ো। তো অ্যাপসটা ওপেন করার পর অনেকগুলো ক্যাটাগরি চলে আসবে। আমরা বায়ো ক্যাটাগরিতে চলে আসবো। আসার পর এখান থেকে ক্লিক করে দিলে দেখতে পাবো অনেকগুলো বায়ো চলে আসবে। এখান থেকে আমরা ফার্স্টের বায়োটা কপি করে নেব। তো আমি ফার্স্ট এটা কপি করে নিলাম। তোমরা চাইলে অনেকগুলো বায়ো আছে সেগুলোর ভিতরে কপি করে নিতে পারো তোমার পছন্দ মতো। তো পরবর্তীতে তোমার ফেসবুকে এসে বায়োটাকে এইভাবে পেস্ট করে জাস্ট সেভ করে নেবা। বায়োটা সেট করার পর আমাদের ফেসবুক লাইট থেকে এমনটা দেখা যাবে, ফেসবুক অফিসিয়াল থেকে কিন্তু এর থেকে ভালো দেখা যাবে। সো তারপরে আমাদেরকে এখন ভিআইপি অর্ক অ্যাড করতে হবে, সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা সকলেই কপি করে নেবা। তো এই যে দেখতে পাচ্ছ একটা ভিআইপি অর্ক পেয়ে গেছি আমরা। তো এটা অনেক সুন্দর লাগে সেট করলে। সো এটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এখান থেকে সবাই তোমরা কপি করে নেবে। অথবা তোমাদেরকে যে অ্যাপসটা দেখালাম এই অ্যাপস থেকেও কিন্তু পেয়ে যাবে। অনেকগুলা ক্যাটাগরি আছে, তার ভিতরে তোমরা অর্ক যে ক্যাটাগরি এটাতে ক্লিক করে তোমরা এখান থেকে অনেক অর্ক পেয়ে যাবা, স্টাইলিশ অর্ক পেয়ে যাবা, বিভিন্ন ধরনের কিন্তু স্টাইলিশ অর্ক পেয়ে যাবা। সো তোমরা যদি চাও তাহলে ওখান থেকে নিতে পারো। তো আমি যেটা দিয়েছি এটাও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। সো এখন আমাদেরকে সেট করতে হবে। সেট করার জন্য দেখতে পাবা এখানে এডিট প্রোফাইল নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দেবা। তো তারপরে এখান থেকে ইন্টার পাশে দেখতে পাবা অ্যাড লেখা আছে, অ্যাডের উপরে ক্লিক করে দেবা। ক্লিক করার পর এখান থেকে তোমরা যেটা করবা, এই যে দেখতে পাচ্ছ অ্যাড অর্ক, এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখান থেকে সার্চ বারে আমাদের অর্কটা পেস্ট করে দিতে হবে। সো পেস্ট করে সার্চ করে নেবা। তো এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় নম্বর যে একটা ওয়ার্ক চলে এসেছে। তো এটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার জন্য এখানে সিলেক্ট করে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দেবো। আর তোমরা যদি চাও একসাথে অনেকগুলো ওয়ার্ক সেট করবা, সেই জন্য কি করতে হবে, আমাদের এখান থেকে ওয়ার্কটা পেস্ট করে জাস্ট সার্চ করে নিতে হবে। সার্চ করার পর এই যে তৃতীয় নম্বর যেটা চলে আসবে এটাতে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করবা। সো তারপরে আবার ব্যাক করে দিতে হবে, ঠিক আছে। এখানে ব্যাক করে আবার সেভ অপশনে ক্লিক করবা, তাহলে কিন্তু অনেকগুলো একসাথে সেট করতে পারবে। তো এইভাবে আমি কিছু ওয়ার্ক সেট করে নিই, তোমরা ওয়েট করো। তো ভিডিওটা স্কিপ করে কিন্তু অলরেডি আমি অনেক ওয়ার্ক সেট করে নিয়েছি, তোমাদেরকে দেখা। এখান থেকে ব্যাক এসে জাস্ট এখানে একটা রিফ্রেশ মারবো। সো দেখতে পাচ্ছ নিচে অনেকগুলো কিন্তু ওয়ার্ক সেট হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের ওয়ার্ক সেট করতে পারো, ওই অ্যাপসে পেয়ে যাবে। সো তারপরে তোমাদের যেটা করতে হবে, এডিট প্রোফাইলে চলে আসবে। এখন আমাদেরকে ফেসবুকে জঙ্গি নাম সেট করতে হবে নিকনেমের জায়গায়। সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এডিট অর অ্যাবাউট ইনফো। সো এটাতে আমাদের জাস্ট ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে আসলে এখানে একটা অপশন দেখতে পাবে আদার্স নাম। সো তার এই পাশে দেখতে পাবে অ্যাড লেখা আছে, অ্যাড অপশনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে এখানে লেখার অপশন চলে আসবে। আমাদেরকে এখন যেটা করতে হবে, আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আমার একটা জঙ্গি নাম দিয়ে রাখবো, সেটা তোমরা কপি করে এখান থেকে ইউজ করতে পারো, ঠিক আছে। সো আমি এখান থেকে কপি করে রেখেছি, এটা পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখন যেটা করতে হবে, এই যে সেভ লেখা আছে, এই সেভ চেঞ্জে যদি আমরা ক্লিক করি, সেভে যদি ক্লিক করে তাহলে কিন্তু আমার এইটা সেভ হবে না। সো এর জন্য একটা ভিপিএন কানেক্ট করতে হবে, তোমাদের চলে আসতে হবে টাচ ভিপিএনে। তো ভিপিএন আসার পর এখান থেকে জাস্ট স্পিং যে কান্ট্রিটা আছে সেই কান্ট্রিটা রেখে তোমরা ভিপিএনটাকে জাস্ট কানেক্ট করে নেবা। আমার ভিপিএনটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আবার চলে আসতে হবে ফেসবুকে আসার পর জাস্ট এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দিতে হবে, তাহলে আমার এই নামটা কিন্তু সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আমার নামটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো আমাদের ফেসবুক লাইট থেকে এমন দেখাচ্ছে। সো আমাদেরকে যেটা করতে হবে, থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে প্রোফাইল লিঙ্কটা কপি করে নিতে হবে। প্রোফাইল লিঙ্ক কপি করার ফেসবুক অফিসিয়াল অ্যাপস ওপেন করার পর এখানে জাস্ট সার্চ করে নিতে হবে আমাদের আইডিটা চলে এসেছে, দেখতে পাচ্ছ এটা আমাদের কিন্তু আইডি। সো এই যে দেখতে পাচ্ছ আমাদের আইডিটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখানে কিন্তু ফেসবুক অফিসিয়ালে কিন্তু অনেকটাই সুন্দর দেখাচ্ছে। তো তোমরা চাইলে
আজকের এই ভিডিওটার মাধ্যমে এই ধরনের ফেসবুক প্রোফাইল পিকচার কভার ফটো দিয়ে একদম সুন্দর করে একটা প্রোফাইল তৈরি করতে পারো।